illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। দুপুরে সুপার প্রাইম টাইম নিয়ে মধু রয়েছে, সঙ্গে আমি দীপ রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরো দুই সহকর্মী নিউজ রুম থেকে, আমাদের সঙ্গে লিমা এবং রয়েছেন শর্মিষ্ঠা। ভরা বর্ষায় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে নদী থেকে বালি চুরি হয়ে গেলে সেটা বৃষ্টির সময় কতটা ক্ষতিগ্রস্ত হয় আশেপাশে এলাকার মানুষ। আজকে আমরা বীরভূমের সিউড়িতে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে তিলপাড়া ব্যারেজ ময়ূরাকি নদী থেকে বালি চুরি করা হচ্ছে, যে কারণে ব্যারেজের পিলারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং 1 বছর আগে কিন্তু এরকম রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। আজ দিল্লি সেন্ট্রাল কমিশনের সদস্যরা তারা এসেছেন, তারা বৈঠক করছেন, কিন্তু বৈঠকে কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া হচ্ছে, কেন গড়িমসি করা হচ্ছে, ঠিক কি আলোচনা হচ্ছে জানাবেন আমার সহকর্মী হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, দেখো একেবারেই তিলপাড়া ব্যারেজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। ব্যারেজের অবস্থা একেবারেই ভগ্ন দশায় পরিণত হয়েছে এই তিলপাড়া ব্যারেজ। এবং এই তিলপাড়া ব্যারেজ থেকে একাধিক বালিঘাট থেকে বিভিন্ন সময় বালি তোলা হয়েছে, এমনই রিপোর্ট কিন্তু সেন্ট্রালের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেন্ট্রালের পক্ষ থেকে সেই রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু আজ বৈঠক হয়েছে যে কত দূরে বালিঘাট রয়েছে বা ব্রিজের এই অবস্থা হলো কেন, কিভাবে এই ব্রিজ ভেঙেছে, এই ব্রিজকে কিভাবে মেরামতি করা যায়, সমস্ত বিষয়টাই কিন্তু আজ আলোকপাত করা হয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা 3 জন সদস্য তারাও আজ এসেছিলেন। রাজ্যের যারা বা জেলার যারা সেচ দপ্তরের আধিকারিক রয়েছেন, চিফ ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন, তার সাথেও বৈঠক করেছেন। এবং সেন্ট্রালের যিনি ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, সেন্ট্রালের ওয়াটার কমিশনের সদস্য যিনি ছিলেন, তিনি বললেন যে বিষয়টা খতিয়ে দেখা হয়েছে, সমস্ত বিষয়টাকে কিভাবে মেরামতি করা যায় সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে পিলার ভেঙে গিয়েছে, পিলারের একাংশ ভেঙে গিয়েছে এবং তার কারণ হিসেবে দেখানো হচ্ছে যে ময়ূরাকি নদীতে যেভাবে এক নাগারে বালি তুলে নেওয়া হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। তবে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তিনি কি বলছেন এই বিষয়টাতে একবার শোনা যাক। ওই তিলপাড়া ব্যারেজে ফাটলের অন্যতম কারণ ওভারলোডিং, বালি আর পাথরের বেপরোয়া যে গাড়ি ওই ব্যারেজের উপর দিয়ে প্রতিদিন অন্তত 5 থেকে 7 হাজার গাড়ি যে এই ব্যারেজের উপর দিয়ে পাস করে এবং এই ওভারলোডিং চলে, তার ফলে ব্রিজের যে সহন ক্ষমতা, সেই সহন ক্ষমতার অতিরিক্ত যান চলাচলের ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল একদিকে জেলাতে তোলাবাজি, সিন্ডিকেটবাজি, পাথর বালি নিয়ে চালাবে, আর তিলপাড়া ব্যারেজের ফাটল হলে কান্নাকাটি করবে, তার জন্য চাষিরা মার খাচ্ছে। ভয়ানক ছবি দেখছি যে প্রত্যেকটা পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে তিলপাড়া ব্যারেজের, পুরো ভেঙে গিয়েছে, একাংশ ভেঙে গিয়েছে। হিমাদ্রি, আমি তোমার কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো এই তিলপাড়া ব্যারেজটা কতটা গুরুত্বপূর্ণ বীরভূমের মানুষের কাছে এবং বীরভূমের আশেপাশে জেলার মানুষের কাছে? একেবারেই দেখো, এই তিলপাড়া ব্যারেজের ছবি দেখাবো। এই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ বহু পুরনো একটি ব্যারেজ এবং গুরুত্বপূর্ণ দিক থেকে বলতে গেলে এই দিক থেকে সিউড়ি থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে সিউড়ি যে সংযোগকারী প্রধান রাস্তা, পাশাপাশি উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যে সড়ক পথে যাতায়াতের প্রধান রাস্তা এই তিলপাড়া ব্যারেজ। আর এই তিলপাড়া ব্যারেজ দীর্ঘ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে, যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। দেখতে পাচ্ছ যে শুধুমাত্র অ্যাম্বুলেন্স যাতায়াত করছে, অথবা এই ব্রিজের মেইনটেনেন্সের জন্য যেই গাড়িগুলো যাওয়া প্রয়োজন বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের মানুষকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সংযোগকারী ব্রিজ বলা যেতে পারে এবং তার পাশাপাশি সিউড়ি থেকে রামপুরহাটের সংযোগকারী ব্রিজ। আপাতত তোমাকে ধন্যবাদ। তবে এই তিলপাড়া ব্যারেজ কর্তৃপক্ষের বক্তব্য আমাদের কাছে এসেছে, তাঁরা ঠিক কি সাফাই দিচ্ছেন একবার শোনা যাক। যেমন প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না এই মুহূর্তে। এই ব্যারেজটার বয়স 74 বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার 50 বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য রাস্তা শেষ করতে পারিনি। তো সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও, ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে যে 72 বছর, তো কেউ তো 100 বছর বাঁচবে এমন তো নয়। তো সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। সেজন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি।
বালি চুরির বিপদ। তিলপাড়া ব্যারেজের খুব কাছে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, যার জেরে জলাধারের কাঠামো ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে। গত নভেম্বরে সরকারি একটি রিপোর্ট জমা পড়েছিল। প্রতিনিধি দলে ছিলেন সেন্ট্রাল ওয়াটার কমিশন, রাজ্যের সেচ দপ্তরের কর্তা, আধিকারিকরাও ছিলেন। তারপরেও ঘুম ভাঙেনি প্রশাসনের। 8 থেকে 9 মাসের মধ্যেই বড়সড় ফাটল তিলপাড়া ব্যারেজে। পরিস্থিতি এমনই যে ব্যারেজের সব জল বের করে দিতে হয়েছে। ব্যারেজের ওপর দিয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সংযোগকারী রাস্তাও বন্ধ রয়েছে, মেরামতির কাজ চলছে। মেরামতি করে এই ফাটল কি বন্ধ করা যাবে? গঙ্গা থেকে নির্বিচারে বালি তোলার ফলে ঈশ্বরগুপ্ত সেতু বন্ধ করে দিতে হয়। এখনো কল্যাণী মগরা যোগাযোগকারী সেতু বন্ধ রয়েছে। এবারে মাসুল গুনতে হচ্ছে তিলপাড়া ব্যারেজে। এখানে একটা ডিভাইডার, সেটা অনেকটা অংশ নিচ থেকে বালিটা সরে গেছে, কিন্তু কিছু সেখানে ডেভিয়েশন হচ্ছে, ফাটল ওই জন্যই দেখা গেছে। তৃণমূলের নেতৃত্বে যে সারা রাজ্যব্যাপী এই বালি তোলা হচ্ছে, তার কারণে এই ফাটল হয়েছে। এই রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের, এবং এরপরেও এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দৃঢ় পদক্ষেপ এখানে নেওয়া হয়।